ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মিল সাপ্লিমেন্টারি 2025 সালের জন্য আমি আজকে এই ভিডিওতে বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা শুরু করার আগে যেটা বলা দরকার যে রেগুলার তোমরা যারা ফোর্থ সেমিস্টার বেঙ্গলি MIL দিয়েছিলে, তো তোমাদের ওই স্টুডেন্ট সংখ্যা অনেকটা বেশি হয়, যেহেতু সবারই MIL ছিল, তো স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হওয়ায় কিন্তু মেল ক্যান্ডিডেটস আর ফিমেল ক্যান্ডিডেটসদের আলাদা দিনে পরীক্ষা হয়েছে এবং আলাদা কোয়েশ্চেন পেপার হয়েছে। কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার সময় তোমরা যখন 2025-এ দেবে, সেই সময় তো স্টুডেন্ট সংখ্যা অত বেশি থাকবে না, তো সেই সময় একটাই তোমাদের পরীক্ষা হওয়ার কথা। তো সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেনের পরিমাণ তোমাদের অনেকটা বেড়ে যাবে, কারণ রেগুলার ক্যান্ডিডেটদের জন্য মেলদেরটা বাদ দিয়ে ফিমেলরা রেডি হতো, আর ফিমেলদের কোয়েশ্চেনগুলো বাদ দিয়ে মেলরা রেডি হতো। কিন্তু সাপ্লিমেন্টারির ক্ষেত্রে কিন্তু সেরকম নিয়ম খাটবে না, আর সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন পেপার কিন্তু একটু কঠিন হয়, কোনো সাজেস্টিভ কোয়েশ্চেন সেভাবে কিন্তু আসে না। তো সেই কারণে তোমরা যখন প্রিপারেশন নেবে একটু আগে থেকেই শুরু করবে, যেহেতু এখন থেকে শুরু করলেই তোমাদের মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে অল্প অল্প করে রেডি হলে। তো তোমরা যখন করবে কিন্তু কোশ্চেন খুব একটা চয়েসের মধ্যে যাবে না, মানে সাজেস্ট করতে যাবে না, একটু ডিটেলে পড়বে, তা না হলে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়, এবং যদি ফোর্থ সেমিস্টার ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তোমরা সিক্স সেমিস্টারের ফাইনাল এক্সামেও বসতে পারবে না। তো সেই কারণে যখন প্রিপেয়ার হবে একটু বেশি করে একটু ডিটেলে রেডি হবে। তো কোয়েশ্চেনগুলো আমি দেখিয়ে দিই। একক 1-এ রয়েছে নাটক, 20 শতকের নাটক। নাটকের মধ্যে দ্বিজেন্দ্রলাল রায়, উৎপল দত্ত। রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথ, নাট্যধারায় তুলসী লাহিড়ী। এক্সট্রা দুটো কোয়েশ্চেন দিলাম, যার মধ্যে শম্ভু মিত্রটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, আর একটা করবে বিজন ভট্টাচার্য। 5 নম্বরের টিকাগুলোর মধ্যে রেডি হবে শাহজাহান, মুক্তধারা, ছেঁড়াতার যদিও 2024-এ মেলদের এসে গিয়েছিল। টিনের তলোয়ার, অঙ্গার, ফেরারি ফৌজ, দেবী গর্জন, কারাগার, নূরজাহান, রবীন্দ্রনাথের নৃত্যনাট্য এবং ইন্দ্রজিৎ, রক্তকরবী, নবান্ন, বাকি ইতিহাস, কৃষ্ণকুমারী। একক 2-এ আছে নূরজাহান, দ্বিজেন্দ্রলাল রায়ের একটি ঐতিহাসিক ট্র্যাজিক নাটক। তো এখানে প্রথমেই করবে অপ্রধান চরিত্ররূপে লাইলার গুরুত্ব। ঐতিহাসিক তথা ট্র্যাজিক নাটক হিসাবে নূরজাহানের সার্থকতা, নূরজাহান নাটকের নাট্যদ্বন্দ্ব, উপকাহিনীর গুরুত্ব, নূরজাহান চরিত্রটি কতখানি ট্র্যাজিক হয়ে উঠেছে, অথবা নূরজাহান চরিত্রটিতে দ্বৈত সত্তা কিভাবে প্রকাশ পেয়েছে, অথবা কেন্দ্রীয় চরিত্রটি বিশ্লেষণ করো। এক্সট্রা হিসেবে একটা কোয়েশ্চেন রেডি করবে নূরজাহান নাটকের স্বগতোক্তির ব্যবহার। এরপরে 5 নম্বরে কিছু টিকা করবে মহাবত খাঁ চরিত্র, আসফ খাঁ চরিত্র, খাদিজা চরিত্র, খসরু চরিত্র, এগুলো। আর এক্সট্রা লাইন তুলে দুটো কোয়েশ্চেন দিলাম যে মানুষের মধ্যে দুটো মানুষ আছে, প্রসঙ্গ তাৎপর্য। মহাবত আমায় হত্যা করো উক্তিটি কে কাকে কোন প্রসঙ্গে করেছেন। একক 3-এ রয়েছে 20 শতকের কথা সাহিত্য, যার মধ্যে উপন্যাস ও ছোট গল্প রয়েছে। তোমরা রেডি করবে এখানে ছোট গল্পে আশাপূর্ণা দেবী, উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ছোট গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, উপন্যাসে সতীনাথ ভাদুরী, ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়, উপন্যাস রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুবোধ ঘোষ, ছোট গল্পে রাজশেখর বসু। এখানে জেনারেলি কোয়েশ্চেন একটা উপন্যাসের উপর আর অথবা দিয়ে আর একটা ছোট গল্পের উপর থাকে। তো যদি সেরকমভাবে থাকে তাহলে তোমরা যে কোনো একটা চয়েস করলেই হবে, যে উপন্যাসের উপর লিখবে না ছোট গল্পে লিখবে। 5 নম্বরে বেশ কিছু টিকা দেখিয়ে দিচ্ছি। পদ্মা নদীর মাঝি, উলট পুরাণ, পথের দাবি, 1084-র মা, জাগরি, ঘরে বাইরে, শ্রীকান্ত, আরণ্যক, হাঁসলি বাকের উপকথায়। একক 4-এ রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাস, কবি, আঞ্চলিক উপন্যাস। প্রথমেই লিখবে আঞ্চলিক উপন্যাস রূপে কবির সার্থকতা। কবি উপন্যাসে লোকবিশ্বাস, লোক সংস্কার, পালা পার্বণের ভূমিকা, ঠাকুরজির চরিত্র অথবা নিতাইয়ের জীবনে 2 নারীর ভূমিকা। কবি উপন্যাসের নামকরণ অথবা নিতাইয়ের কবি হয়ে ওঠার কাহিনী বর্ণনা করো। এই প্রসঙ্গে নিতাইয়ের বংশ পরিচয়টা রেডি করে নেবে। ঝুমুর দলের প্রাসঙ্গিকতা। একটা এক্সট্রা কোয়েশ্চেন দিলাম তোতা কাহিনী গল্পে অনুসরণে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তো ভিডিওটা শেষ করার আগে বলি, আমি তোমাদের এই MIL এর উপর প্রাইভেট টিউশন পড়াচ্ছি নোটস হিসাবে। তোমরাও কিন্তু নোটস PDF হিসাবে নোটস আমার কাছ থেকে নিতে পারো যদি তোমাদের প্রিপারেশন ঠিকঠাক না হয়। তো যদি মনে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। 8697036024 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি প্রাইভেট টিউশন বা নোটসের কারণ লাগে তোমাদের আর কি, নোটস কোনো, তো আমার সঙ্গে যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপে। অতি অল্প টিউশন ফিস নিয়ে কিন্তু আমি তোমাদের এই নোটস MIL এর নোটস প্রোভাইড করে থাকি।